বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে এবার রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক বিশেষ বার্তা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এসকর্ট গাড়ি ছাড়লেন সুশান্ত চৌধুরী। মাত্র এক গাড়ি নিয়েই তিনি পৌঁছে গেলেন মহাকরণে। জ্বালানি সাশ্রয় এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর বার্তায় তুলে ধরেছেন আজ মন্ত্রী সুশান্ত চৌধুরী। কি বললেন তিনি, শুনুন। দেখুন, প্রধানমন্ত্রী থেকে বড় ভিআইপি বা ভিভিআইপি তো দেশে আর কেউ নেই। উনি নিজে দুটো গাড়ি নিয়ে ঘোরাফেরা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কার্কেট কমিয়ে আনা হয়েছে। মন্ত্রীরা আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি তো সাধারণ জনগণকেও চিন্তা ভাবনা করা উচিত, কারণ আলটিমেটলি সাধারণ জনগণের জন্যই এই আহ্বান প্রধানমন্ত্রী রেখেছে। তা আমি মনে করি স্বাভাবিকভাবেই এটা প্রত্যেকটা জনগণের দায়িত্ব এবং কর্তব্য যে অযথা পেট্রোলের খরচ না করা, ব্যয় বৃদ্ধি না করা, বা প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেগুলো মেনে চল। শুরু হয়েছে ধীরে ধীরে। আমার বিশ্বাস রাজ্যের প্রতিটা অংশের জনগণ, দেশের প্রতিটা অংশের জনগণ যারা দেশপ্রেমী মানুষ, দেশকে সম্মান করেন, প্রধানমন্ত্রীকে সম্মান করেন, ওনার ডাকে সাড়া দিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সামনের দিকে আরো 10 জন মানুষকে সেখানে উদ্বুদ্ধ করার জন্য এগিয়ে আসবেন। বিশ্বজুড়ে জ্বালানি সংকট ক্রমশ গভীর হচ্ছে। পেট্রোল ডিজেলের বাড়তি চাহিদা এবং আন্তর্জাতিক পরিস্থিতির জেরে উদ্বেগ বাড়ছে সর্বত্র। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, আর সেই আহ্বানে সাড়া দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন এসকর্ট গাড়ি ছাড়া মাত্র একটি গাড়ি নিয়ে তিনি মহাকরণে পৌঁছান। মন্ত্রী জানান যে অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার কমানো এখন সময়ের দাবি। সরকারি স্তর থেকেই সাশ্রয়ের বার্তা দেওয়া উচিত বলে উনি মত ব্যক্ত করেছেন। জ্বালানি বাঁচানো এখন অত্যন্ত জরুরি এবং তিনি বলেন যে আমরা যদি সচেতন না হই তাহলে ভবিষ্যতে আরো বড় সমস্যা হতে পারে। তাই অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার কমানো এখন সবথেকে বড় সিদ্ধান্ত এবং সেই বার্তাটাই অনন্য নজির হিসেবে আজ তুলে ধরেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।